খুশি এই নাম্বারটা পেয়ে কতটা খুশি? একটুও না। একটু খুশি না? কেন পেয়েছে তুমি কতটা খুশি? স্যাটিসফাইড নই, যেহেতু উচ্চ মাধ্যমিকে ইচ্ছা আছে আরো বেশি ভালো রেজাল্ট করার। নমস্কার ফ্রেন্ড, তো আজ 2024 মাধ্যমিকের চূড়ান্ত পর্যায়ে কিন্তু ফলাফল কিন্তু প্রকাশ হলো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের মার্কশিট কিন্তু আজকে বের হবে। আর আমি কিন্তু রয়েছি লাউপালা, হইনঘাটা লাউপালা স্কুলের সামনে। আর এখানে কিন্তু এক এক করে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু তাদের মার্কশিট কিন্তু দেওয়া হবে। তো টোটালটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের তুলে ধরবো। আর যদি ভিডিও থেকে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকো। লাউপালা স্কুলে কিন্তু যে মাধ্যমিকের যে ফলাফল তার তালিকা কিন্তু এই বোর্ডে কিন্তু দেওয়া আছে। আর প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু যারা এসছে কিন্তু সেই মার্কশিট নিতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই ফলাফলের তালিকার যে বোর্ড। তো এখানে কিন্তু যে ফার্স্ট হয়েছে সেকেন্ড 452, একটু দেখার চেষ্টা করবো। 452, সেকেন্ড হয়েছে 448, থার্ড হয়েছে 440। তো এটা কিন্তু আজকে কিন্তু ফল প্রকাশের সেই বোর্ড, তালিকা বোর্ড। আর এখানে কিন্তু সমস্ত স্টুডেন্ট কিন্তু রয়েছে। তো আমি কিন্তু দেখাবো মার্কশিটটা নেওয়ার পর তাদের কি রিয়াকশন আছে। তো টোটালটা কিন্তু তুলে ধরছি। তো চলো দেখাচ্ছি। এখানে কিন্তু মার্কশিট কিন্তু অলরেডি কিন্তু দেওয়া শুরু হয়েছে। তো চলো সবাই কিন্তু দেখো লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। লাইনটা দেখানোর চেষ্টা করবো। সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এখানে কিন্তু মার্কশিট কিন্তু অলরেডি দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আগে কিন্তু তারা কিন্তু মার্কশিট নিয়ে কিন্তু স্টুডেন্টরা কিন্তু মার্কশিট নিয়ে কিন্তু বেরিয়ে এসেছেন। তো আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করবো। তো তোমার নামটা যদি একটু বলো। দিশা দেবনাথ। দিশা দেবনাথ, তুমি কত নাম্বার পেয়েছো? 452। মানে তুমি ফার্স্ট হয়েছে তাই তো? তোমার স্কুলের নামটা? লাউপালা কল্পতরু উচ্চ বিদ্যালয়। লাউপালা কল্পতরু হাই স্কুল। তো লাউপালা কল্পতরু হাইস্ট নাম্বার কিন্তু ওই পেয়েছে দিশা অধিকারী দেবনাথ, দিশা দেবনাথ। ওই কিন্তু ফার্স্ট কিন্তু লাউপালা স্কুলে হাইস্ট নাম্বার পেয়েছে। তো তোমার নাম্বারটা একটু দেখাতে বলবে তুমি। তো তুমি কতটা খুশি এই নাম্বারটা পেয়ে? কতটা খুশি? একটুও না। একটু খুশি না? কেন খুশি না? কেন? স্টার আশা করেছিলাম। স্টার আশা করেছিলে তো? তুমি যে পরীক্ষার আগে যে পড়েছো, মানে প্রস্তুতিটা নিয়েছো, কত ঘন্টা মানে তুমি টাইম দিয়েছো, সময় দিয়েছো? টোটাল প্রাইভেট বাদ দিয়ে 6 ঘন্টা। 6 ঘন্টা। তো মানে এইটা এত পড়াশোনা করো, তার মধ্যে তুমি এই যে নাম্বার পেয়েছো কত খুশি না? তাই তো? কেন? আর একটু বেশি আশা করেছিলাম, যেভাবে পড়েছিলাম হয়তো আর একটু বেশি পড়তে হতো, তাহলে আর একটু ভালো করতে পারতাম। বেশি পড়লে ভালো হতো তাই তো? তো তুমি যে এখন যে নাম্বারটা পেয়েছো এটা নিয়ে তুমি কি মানে সায়েন্স না আর্টস না কমার্স? সায়েন্স নিয়ে পড়ছি আপাতত। সায়েন্স নিয়ে অনেক লাইন খোলা থাকে, আর আমার নার্সিং করার ইচ্ছা, তো ওখানে তো মাস্ট সায়েন্স। তো মেডিকেলের খুব ইচ্ছা আছে তাই তো? তো তোমাকে অনেক ধন্যবাদ। তো আমার পাশে রয়েছে আরেকজন, তো ওর সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। তোমার নামটা যদি একটু বলো। রিমি দাস। তুমি কত নম্বর পেয়েছো? আমি 420। 420 তাই তো? তো তুমি না এসে মার্কশিটটা একটু দেখানোর চেষ্টা করবো। দেখো মার্কশিটটা। তো টোটাল নাম্বার কিন্তু 420। তো কিন্তু 420 কিন্তু পেয়েছে। তো তুমি এই যে নাম্বার পেয়েছো কতটা খুশি? আমি একেবারেই খুশি হইনি। কেন? কারণ আমি যা আশা করেছিলাম, অন্তত স্টারটা তো আশা করেছিলামই, সেটা তো হলোই না, তার থেকে অনেক কম। কি পড়াশোনা কি কম হয়েছিল নাকি? আমার তো তাই মনে হয় যে আমার নিজেরই ফল্ট, নয়তো এত রেজাল্ট আমি তো নিজেই লিখেছি, অন্য কেউ তো লেখেনি। সেজন্য আমার মনে হয় এটা নিজে। কোশ্চেন কি খুব চাপ ছিল? না, কোশ্চেন মোটামুটি হয়েছিল, হয়তো আমরা পড়িনি সেজন্য হয়নি। তোমরা পড়নি তাই তো? মানে প্রাইভেট বা টিউশন বা স্কুল তোমাদেরকে কতটা সাপোর্ট করেছে? টিউশনি, স্কুল সবাই খুবই হেল্প করেছে আমাদের। আমরা যাই জানতে চেয়েছি তাই হেল্প করেছে। সেসব দিক দিয়ে কোনো অসুবিধা নেই। না। তুমি কি নিয়ে পড়তে চাও? আমি আপাতত সায়েন্স নিয়ে পড়তে চাই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি এরপরে যারা মাধ্যমিক দেবে তাদেরকে কি বার্তা দিতে চাইছো? আমরা তো পড়েছি, আমরা 6 ঘন্টা পড়েও এরকম রেজাল্ট করেছি, তো তাদেরকে বলবো তারাও একটু ভালো করে পড়াশোনা করুক। 6 ঘন্টা না হলে একটু বেশি পড়ুক, তাহলে তারাও ভালো রেজাল্ট করবে। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি আরেকজন স্টুডেন্টকে পেয়েছি, আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তো তোমার নামটা যদি একটু বলো। নবেন্দু সাঁতরা। হ্যাঁ, নবেন্দু সাঁতরা। নবেন্দু সাঁতরা। তো ওর মার্কশিটটা একটু দেখানোর চেষ্টা করবো। তো মার্কশিটটা দেখো। তো তুমি কত নম্বর পেয়েছো? 448। 448। তো তোমার মনটা খারাপ কেন? এত খারাপ কেন? এই এত কম নাম্বার পেয়েছি তার জন্য। কম নাম্বার পেয়েছে বলে খারাপ? মনটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। তো মন যেহেতু কম নাম্বার পেয়েছি সেহেতু কিন্তু ওর মনটা কিন্তু খুবই খারাপ হয়ে রয়েছে। তো কিন্তু কথা বলতে পারছে না। তো ওর সঙ্গে তাও কথা বলার চেষ্টা করবো। তো তুমি যে এত কম নাম্বার পেয়েছো, তোমার কি পড়াশোনার কোনো ঘাটতি ছিল? মনে তো ছিল। ঘাটতি ছিল তাই তো? তো এর আগে প্রিপারেশন কেমন নিয়েছো পরীক্ষার আগে? পরীক্ষার টেস্টে ভালোই নাম্বার পেয়েছিলাম, কিন্তু মাধ্যমিকে নাম্বার কমে গেছে। নাম্বারটা চেপে গেল। কি মনে হচ্ছে মানে এই ঘাটতিটা কেন? কি কারণে ছিল? মানে কোনো কিছু মনে হচ্ছে তোমার যে আমার এই কারণের জন্য আমার ঘাটতিটা হয়েছে? পড়াশোনা মানে কম পড়ে গেছে। কম পড়ে গেছে তাই তো? মানে সময় ঘাটতিটা হয়ে গেছে। মানে কত ঘন্টা তুমি পার ডে পড়াশোনা করেছো? 8 বা 9 ঘন্টা পড়েছি। 8 থেকে 9 ঘন্টা। তারপরেও এই রেজাল্ট এসেছে। তো
তো আমি এখন চলে এলাম কিন্তু হরিণঘাটার অন্য তোমার আর একটা স্কুলে, হরিণঘাটা সরজিবালা বালিকা বিদ্যালয়। তো আমি এখন সরজিবালা বালিকা বিদ্যালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করছি, আর এখানে কিন্তু রয়েছে কিন্তু সেই চূড়ান্ত যে ফলাফলের সেই লিস্ট। তো এখানে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো। এই স্কুলের যে ফার্স্ট হয়েছে সে পেয়েছে হচ্ছে 574, সেকেন্ড হয়েছে 561, থার্ড যে হয়েছে 546। আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, এই যে এইদিকে কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু সেই মার্কশিট। তো ওরা কিন্তু একে একে কিন্তু মার্কশিট নিয়ে কিন্তু বেরিয়ে আসবে, তারপরে কিন্তু ওদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু সবাই কিন্তু একে একে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এরা কিন্তু মার্কশিট নিতে যাচ্ছে কিন্তু এই ঘরে, আর এই ঘর থেকে কিন্তু মার্কশিট নিয়ে এসে কিন্তু ওরা বেরিয়ে আসবে। তারপরে কিন্তু ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, ওদের বক্তব্য কি আছে শুনবো, তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো, তো আমি এই স্কুলের একজন স্টুডেন্টকে পেয়েছি, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তোমার নামটা যদি একটু বলো। আমার নাম অদিতি রায়। অদিতি রায়, তুমি টোটাল কত নাম্বার পেয়েছো? 561। জায়গাটা বলো। 561। তো তুমি মূলত সেকেন্ড হয়েছে, তাই তো? হ্যাঁ। তুমি যে এই যে নাম্বার পেয়েছো, তুমি কতটা খুশি? স্যাটিসফাইড নই, যেহেতু 90% আপ আশা করেছিলাম। তো ঠিক আছে, অসুবিধা হবে না। এই যে তুমি পরীক্ষার এই যে প্রিপারেশন নিয়েছো, মানে কতটা? আমি প্রিপারেশন আমার একদমই খারাপ ছিল, তাও যে হয়েছে এটাই অনেক। মানে স্কুল বা টিউশনি বা কতটা হেল্প করেছে তোমার? আমি স্কুলে লাস্ট কিছুদিন আসতেই পারিনি আমার শরীর খারাপের জন্য, আর টিউশনে অনেক হেল্প হয়েছে। তো তোমাদেরকে একটা কথা বলবো যে ও টিউশনে মানে লাস্ট কতদিন স্কুল আসতে পারেনি? প্রায় 6 মাস মতো ভালো করে। 6 মাস মতো ভালো করে স্কুলে আসতে পারেনি, তারপরে কিন্তু এত সুন্দর রেজাল্ট কিন্তু সে করেছে। তারপরে কত ঘন্টা দিনে পার ডে কত ঘন্টা পড়েছে? এটা হবে 8 ঘন্টা এরকম। 8 ঘন্টা? হ্যাঁ। 8 ঘন্টা পড়াশোনা করেও কিন্তু 546 না, 561 নাম্বার কিন্তু ও পেয়েছে। তো তুমি এই পরবর্তী জেনারেশন যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? বলবো যেন বইটাকে ভালো করে পড়ে, কারণ বইয়ের ভিতর থেকেই সব। আর এখন তো সব আবার কিছুদিন মাধ্যমিক তো বন্ধ হয়ে যায়, পুরো সব এমসিকিউ নির্ভর করবে। তো ভালো করে খুঁটিয়ে না পড়লে এমসিকিউ পারা যাবে না। বলবো ভালো করে বইটা পড়তে। মানে বলতে চাই যে এই পরবর্তী জেনারেশন যারা পরীক্ষা দেবে তারা কিন্তু যাতে ভালোভাবে পড়াশোনাটা করে, টাইম নিয়ে, তাই তো, সময় নিয়ে। হ্যাঁ। এরপরে তুমি যে এই যে নাম্বার পেয়েছো, এরপরে তুমি কি নিয়ে পড়তে যাও? সায়েন্স নিয়ে পড়বো, মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা মেইনলি। মানে তোমার মেডিকেলে খুব ইচ্ছা, তাই তো? যাই হোক, তোমাকে অসংখ্য অনেক ধন্যবাদ। তো ভালো থেকো, সাবধানে। তো আজকে আমি তুলে ধরলাম মাধ্যমিকে এসে চূড়ান্ত পর্যায়ে কিন্তু ফলাফলের টোটাল রেজাল্ট কিন্তু, এবং যারা মার্কশিট দিচ্ছে টোটালটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো, ভালো থেকো।